রাবেয়া খান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আসন্ন টি-20 বিশ্বকাপে টাইগ্রেসদের অন্যতম ভরসা এই লেগ স্পিন অলরাউন্ডার। 2019 সালে টি-20 দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক রাবেয়ার। এ সময় নিজেকে বেশ ভালোভাবে প্রমাণ করেছেন তিনি। এবারে টি-20 বিশ্বকাপে অধিনায়কের অন্যতম আস্থার নাম রাবেয়া। বিকেএসপি থেকে উঠে আসা এই ক্রিকেটার শুরুতে ছিলেন পেস বোলার। এরপর বিকেএসপির কোচদের পরামর্শে পেস ছেড়ে আসেন স্পিনে। মাত্র 3 মাসের অনুশীলনে নিজেকে লেগ স্পিনার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। রাবেয়া জানিয়েছেন লেগ স্পিনটা উপভোগ করেন তিনি। 2017 সালে আমি ক্রিকেট স্টার্ট করি বিকেএসপি থেকেই, একদম ডিরেক্ট বিকেএসপি থেকেই। সো ওখান থেকেই আমার ক্রিকেট স্টার্টটা শুরু। যেহেতু যদিও আমি আগে লেগ স্পিনার ছিলাম না, আমি আগে পেস বোলিং করতাম। সো ওখান থেকে 1 বছর আমি পেস বোলিং করতাম। দেন আমাদের বিকেএসপির মন্টু স্যার তিনি আমাকে পেস বোলিং থেকে লেগ স্পিনে নিয়ে আসে। সো ওখান থেকে আমি মাত্র 3 মাস লেগ স্পিন প্র্যাকটিস করে দেন আমাদের এনসিএল হয়। ওখান থেকে ওখান থেকে যাত্রাটা শুরু। উপভোগ করি এবং চ্যালেঞ্জ হিসেবে আমি এটা নিই। সো আমি খুব বেশি এনজয় করি এবং আমার বোলিং যে পার্টনারগুলো থাকে তারাও আমাকে উৎসাহিত করে এবং টিমের সবাই আমাকে উৎসাহিত করে যে তুই পারবি, তুই এটা কর, এটা করলে ভালো হয়। সো আমি এনজয় করি। বরিশালের এই নারী ক্রিকেটার হয়ে ওঠার পেছনে রয়েছে অনেক সংগ্রাম। খেলাধুলার কারণে পরিবারকে শুনতে হয়েছে অনেক কটু কথা। তবে তার বাবার উৎসাহে সবকিছু পেছনে ফেলে নিজের অবস্থান শক্ত করেছেন রাবেয়া। আমি যখন বিকেএসপিতে ভর্তি হওয়ার আগে যখন বাসায় নর্মালি ফুটবল, আমি কিন্তু আগে ক্রিকেটের আগে ফুটবল খেলেছি। সো ওই সময়টা আমাকে অনেক টাফ টাইম গিয়েছে আমার ফ্যামিলি সহ। যেহেতু আমার থেকেও আমার বেশি বকাবাজি শুনতে হয়েছে আমার আব্বুকে। সো আব্বু এক কান দিয়ে ঢুকিয়েছে আর এক কান দিয়ে বের করে দিয়েছে। এসব কথাগুলো গায়ে লাগায়নি, সামটাইম লাগাচ্ছে, খারাপ লাগবে, মানুষ যেহেতু কথা বলবেই। আব্বু বলছে তুমি এগুলো শুনো না, তুমি অনেক বাজেভাবে কথা বলেছে যেগুলা এখন মানে বলার মতো না বা শোনার মতো না। আব্বু বলেছে যে তুমি তোমার কাজটা করো, এদিকটা আমি সামলাচ্ছি, তুমি এইসব কানে নিও না বা কোনো কিছু করো না। সো আমি সব ক্রেডিট দেবো আমার আব্বুকে। এবারে বিশ্বকাপে হতে চান সেরা বোলার। বর্তমানে টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে রাবেয়ার অবস্থান 10 নম্বরে। বিশ্বকাপ শেষে সেরা 5-এ থাকতে চান এই লেগই। অফকোর্স আমি চাবো ওয়ার্ল্ডের বেস্টই হওয়ার জন্য। টুর্নামেন্ট শেষে আমি কাউন্ট করতে পারবো যে আমি কোথায় গিয়েছি। আমি যদি আমি প্রত্যেকটা ম্যাচে সুযোগ পাই, সো আমি আমার চেষ্টা করব যে আমি আমার বেস্টটা দেওয়ার জন্য এবং অফকোর্স এই ওয়ার্ল্ড কাপের চেষ্টা করব যে আমি যেন র্যাঙ্কিং আরও উপরে আসতে পারি। অ্যাটলিস্ট 1 থেকে 5-এর মধ্যে যেন আসতে পারে। সো আমার এতটুকু টার্গেট আছে, আশা করি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। আমি যখন পেস বোলিংটা ছেড়ে দিলাম, স্যার যেহেতু বলছে তুমি পেস বোলিংটা ছেড়ে দাও। সো আমি ফার্স্টে অফিস স্পিনে করার ট্রাই করছিলাম, যে পরে অফিস স্পিনেটা আমার খুব বেশি একটা ভালো লাগেনি। সো আমি যেহেতু চিন্তা করলাম যে লেগ স্পিনার কম আছে যেহেতু বাংলাদেশে, সো আমি একটু ট্রাই করি। স্যারকে বললাম, স্যার বললো হ্যাঁ ট্রাই করো। সো স্যার বললো যে হ্যাঁ হচ্ছে, তুমি করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। সো আমি কিছুদিন অলমোস্ট 3 মাসের মতো প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করার পরে দেন আমাদের এনসিএল হলো। সো স্যার বললো যে তুমি যেভাবে প্র্যাকটিস করেছো ওইভাবে নর্মালি থাকার চেষ্টা করো। আমি ভয়টা পেতাম না। সো আমি নর্মালি ছিলাম, প্র্যাকটিস করেছি যেটা, ওইটাই আমি জাস্ট অ্যাপ্লাই করেছি। সো ওইটাই কাজে দিচ্ছে।